Morning everyone, welcome back to my channel The Mysterious Box. আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি, একটু না অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছি। আমার 9:30 চা বিস্কিটে সবে বসলাম। সকালবেলা তো চা না খেলে তোমরা সবাই জানে অ্যাজ ইউজুয়াল চা ঘুম আমার ছাড়ে না। এখন আমার বাজার কিছু আছে, কিছু বাজার দেখে অনলাইনে অর্ডার দিয়ে দেবো। ময়না দিয়ে আসার কথা দুপুরে। আমি জানি না, এখনো ফোন করিনি, কেননা আমি এখনো ঘুমাইতে রত। তো ঘুমাইতে রত হলে যেটা হয়ে যায়, আমার ফোন করা আমার বন্ধু আমাকে ডাকছে, ওঠ 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 ওঠ। আর সে ঘুমিয়ে যাচ্ছে এরকম বৃষ্টি মুখর দিনে না ঘুমিয়ে কি থাকা যায়? তোমরাই বলো। চোখ দুটো রেখেছ, এখনো ঘুম টানছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভীষণ আছি, জাস্ট ফাটাফাটি আছি, জাস্ট দাস আছি। লাইফে একটাই জীবন সারা দিন, সারাক্ষণ, অল টাইম স্মাইল করে কাটাবো। তো দিনটা চলো স্টার্ট করি। এবার বসে আছি কেন? চা বিস্কিট দিয়ে দিনটা স্টার্ট করে জাস্ট জমিয়ে ফেলি, বলো এনার্জি, তাই না? চলো। 9:30 বাজে, এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। কিছুই নেই, এই যে কালকের তো ছিল, আগের দিনও এবার আগে ছিল, সেটাকে আমি পুরোটা শেষ করে দিলাম। বাবা বাঁচা গেছে। এটা না, আমি একটা কোনো জায়গায় আমার ব্রেড হচ্ছে আমার কাছে না, মানে এরকমই আপদ টাইপের ওরকম, মানে যে শেষ হয়ে গেছে ভাবছে যে বুকের থেকে বাঁচলাম। তো এবার রান্না বসাবো, মানে টিফিন করে নিয়ে তারপর রান্না জোগাড় করবো। রান্না জোগাড় করে চলো এটা খেয়ে নিই আগে। একদম মানে কিছু দিইনি জানো তো, বেসিক্যালি না বাটার আর এ দিয়েই করেছি। তো আমি এখন ভাবছিলাম, তারপর মানে প্রথমে ভাবলাম যে একটু ডিম ভুট্রু কখন করবো। তারপর ভুর্জি করলে মুশকিল আছে, কারণ ডিমের তরকারি করবো, তাকে তো ভুর্জি ভালো লাগবে না, ওই জন্য শুধু শুধু মিলে খেয়ে নিই, আর কি করবো। এখন বাজে হচ্ছে 1:20, আর আজকে রান্না করেছে, এইটা আমার রান্না। এটা হচ্ছে ডিম পোস্ত টাইপ সব। অ্যাকচুয়ালি ডিম পোস্ত ঘরে দিয়ে দিয়েছিলাম। আর পোস্ত খেতে তো ভালোবাসি, সমস্ত কিছু পোস্ত খাই। পটল ভাজা মা এনে দিয়েছে, আর তার সাথে একটু থোড় ভাজা নিয়েছে, ভাত নিয়েছি। হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, এখনো ডিনার মেনু বাকি আছে। লাঞ্চ মেনু, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বাকি সমস্ত কিছু করে নিয়ে আমি একটু ছোট্ট ওই সুইট করে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নেবো, নাহলে পারবো না। আমার এই হাতে কালারগুলো খুব সুন্দর লাগছে, আর এই হাতে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, এটা হয়। দেখি আজ একটু পরিষ্কার ক্লিন করবো। তো যাই হোক, এখন লাঞ্চটা সেরে নিই, লাঞ্চটা সেরে নিয়ে একটু ধুলে নিই, মানে ধুলে নেওয়ার পর তারপর ভাবছি কি করা যায়। আমি বৃষ্টির মাঝখানে বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার প্যান্টালুন অর্ডার করতে দেওয়া ছিল, দুটো প্যান্ট। এই সি অবস্থা হয়েছে আমার বৃষ্টিতে ভিজে আমার ব্যাগের। এখন বেসিক্যালি খাবার চলে এসেছি, এখানে খাবার পরের রাতে ডিনারের সময় খাবারটা দেখিয়ে দেবো। ওখানে ছাতা শুকো দিয়েছি, জামাটা ছাড়বো, ছেড়ে তারপর ভাবছি কি করা যায়। পুরো চুল ফুল পুরো ভিজে গুলো ডাল হয়ে গেছে। আমি যে ভাবলাম কিছু ছাড়ছি না, তো রেড লিপস্টিক লাগাই, রেড লিপস্টিক লাগানোর পর এই অবস্থা। চলো দেখা হচ্ছে ডিনার। এখন যে আমি ডিনার নিয়ে বসেছি, এটা ডিনারের মধ্যে আছে হচ্ছে বং চাও। আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে, যারা তোমরা অনেকেই রেস্টুরেন্টের নাম জানবে। বং চাও থেকে এটা চিলি ওয়েস্টার সস, মানে চিলি চিকেন, মানে চিকেন ওয়েস্টার সস এটা নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে বং চাও স্পেশাল ফ্রাইড রাইস, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এটা বং চাওতে এটা ফার্স্ট টাইম করছি। বেসিক্যালি এটা কাজু দেওয়া আছে, কিশমিশ জানি, কর্ন দেওয়া আছে, চিকেন দেওয়া আছে, তো সেটা খারাপ না। এই প্রথম আমি চিকেন ওয়েস্টার সসটা এটা ট্রাই করলাম। আমি চিকেন ওয়েস্টার সস বেশিরভাগ সময় ওয়াও চায়না ট্রাই করি, বাট আমার যে কি মনে হলো,
জাস্ট মাইন্ড ব্লোয়িং। এতটা ভালো খেতে আমি এক্সপেক্ট করিনি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য মিস্টিরিয়াস বক্স। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সবাইকে খুশিতে রাখবে, নিজেরা পজিটিভলি হবে, নিজেরা আনন্দে থাকবে। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, and love you all. Good night.